সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা বড় আপডেট নিয়ে কথা বলবো। তো রিসেন্ট টাইমে আমি বলেছিলাম যে রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের আপকামিং ছবি আসতে চলেছে এসবিএফ এর তরফ থেকে। এসবিএফ এর প্রোডাকশন হাউসের তরফ থেকে পরের বছর একটা বড় প্রজেক্টের উপর কাজ আসতে চলেছে এবং সেই ছবিটা পরিচালনা করবে রাজ চক্রবর্তী এবং তার মুখ্য চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এই চরিত্রটা যেটা নিয়ে হবে, এই প্রজেক্টটা যেটা নিয়ে হবে, সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে যে আজ থেকে অনেক বছর আগে সিরাজউদ্দৌলা বলে একটা প্রজেক্ট ছিল। সিরাজউদ্দৌলার লাইফের উপর বেসড করে এই প্রজেক্টটা করা হচ্ছিল। তো সেই প্রজেক্টটা কোথাও গিয়ে সেলফড হয়ে গেছিল কিছু কারণবশত, এবং এই কাজটা প্রথম যার কাছে অফার করা হয় সেটা হচ্ছে জিতের কাছে। এবং তার পরক্ষণে জিৎ কোনো ডেটসের কারণে বা কোনো স্ক্রিপ্টিং লেভেলে কোনো ইস্যুর কারণে তারপরে সেই কাজটা থেকে সে বেরিয়ে যায়, এবং পরবর্তীকালে দেবকে এই ছবিটার জন্য অ্যাপ্রোচ করা হয়। এবং দেবের দিক থেকেও গ্রিন সিগন্যাল থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু তারপরে কোনো কারণবশত সেই ছবিটা কথা আর আগে এগোয় না এবং ছবিটা তারপরে আবার শেলফড হয়ে যায়। তো দেব, জিৎ এরকম কাইন্ড অফ ছবি তারা মানে অ্যাক্টরদেরকে তারা অফার করেছিল, কিন্তু এই টাইমে দাঁড়িয়ে তারা আবার সেকেন্ড টাইমে তাদের কাছে যায়নি, বা স্ক্রিপ্টিং লেভেলে কোনো রকম যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেটাকে বেটার করে আবার তাদের কাছে ন্যারেটিভ করতে যায়নি এসবিএফ। তারা রিসেন্ট টাইমে বাংলাদেশের অনেক প্রোডাকশন হাউসের সাথে বলো বা অনেক ফিল্ম অনেক ফিল্ম মেকারদের সাথে তাদেরকে কোলাবোরেশন করতে দেখা যাচ্ছে এসবিএফ কে বাংলাদেশে। তো আমি একটা কথা সবসময় বলি যে বাংলার কাজ আগে এগোক, সেটা এই দিক থেকে হোক বা ওই দিক থেকে হোক, যেখান থেকে হোক সেটা আগে এগোক। এবং এই স্কেলটা বা এই জিনিসটা যতদিন না বাড়বে, বাংলাদেশে অডিয়েন্স বা ইন্ডিয়ার অডিয়েন্স, এরা ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স, এরা একসাথে একই দিনে ছবি রিলিজ করা ছবি দেখতে পাবে, এবং সেখানের ছবি এখানে বা এখানের ছবি সেখানে রিলিজ না করবে, এই ব্যাপারটা যতদিন না হবে তার আগে কিন্তু হবে না। মানে ইন্ডাস্ট্রি বাড়বে না। তো দেবজিৎ যে প্রজেক্টটা করেনি, সেই প্রজেক্টটা তারা শাকিব খানের কাছে এই কারণে যাচ্ছে, যেহেতু শাকিব খান, তো সেখানে শাকিব খানের এমন একটা ফ্যান বেস আছে যারা অলমোস্ট শাকিব খানের যদি বাজে ছবিও হয় বা যেরকমই ছবি হোক না কেন, তার এমন একটা লয়াল ফ্যান বেস আছে যে ছবিটা কমসে কম তাদের সেখান থেকে, সেই মার্কেট থেকে এমন একটা কালেকশন এনে দিতে পারে বাংলাদেশ থেকে, যেটা আমাদের এইখানকার ছবি সেই জিনিসটা ধারের কাছেও যেতে পারে না। মানে এখন রিসেন্ট টাইমে কোনো কমার্শিয়াল কাজ লাস্ট 4 বছর বা 5 বছরে, সেটা যারই হোক না কেন, এখনো অবধি সেই লেভেলে পারফরমেন্স করতে পারেনি যেটা আগে 15 কোটি, 12 কোটি বা 10 কোটির উপরে কালেকশন হতো। সেই কালেকশনটা কিন্তু টাচ করতে লাস্ট 4-5 বছর বা 6-7 বছরে কোনো ছবি এখনো অবধি করতে পারেনি, এইখানকার কোনো ছবি, কমার্শিয়াল ছবি। তো সেই কারণবশত আমার মনে হয় তারা শাকিব খানের কাছে যাচ্ছে, বা তারা রিসেন্ট টাইমে এসবিএফ বাংলাদেশের সাথে যুক্তও হচ্ছে, তাদের প্রজেক্টের সাথে কোলাবোরেশনও করছে, এবং শাকিব খানকে এই কারণে অ্যাপ্রোচ করছে যেহেতু এইখানেও রিলিজ করা হবে এবং ওখানেও একই দিন রিলিজ করা হবে, এবং একটা যেরকম স্কেল ওয়াইজ তারা জিনিসটাকে বানাতে চাইছে, এবং তারা একটা ভ্যালুয়েবল একটা পার্সনকেই ছবিটাতে চাইছে। কারণ এতদিনের মধ্যে হয়তো তারা অন্য কোনো হিরোকে দিয়ে করাতেই পারতো, কিন্তু তারা প্রিমিয়াম যারা অ্যাক্টর আছে তাদের কাছেই প্রজেক্টটা করেছে, এবং তারা চায় যে যেহেতু বাজেট এত কিছু খরচা করে জিনিসপত্র স্কেল দিয়ে বানানো হবে, তো তারা ভালো কোনো অ্যাক্টর বা বড় কোনো অ্যাক্টরকেই নিয়ে এই কাজটা করবে। তো সেহেতু শাকিব খানের থেকে বড় কেউ হতে পারে, এবং রাজ চক্রবর্তী সে স্কেল ওয়াইজ বড় কাজ সে দারুণভাবে বানাতে পারে। এবং যেহেতু এসবিএফ আছে, তো এখানে বলো বা রিলিজের ক্ষেত্রে বলো বা বাংলাদেশের রিলিজের ক্ষেত্রে একটা ভালো কিন্তু সেই যে কালেকশনটা সেটা কিন্তু উঠে আসবে শাকিব খানের দিক থেকে। তো দেখার যে সেটা আগামী দিনে কি হয়, এবং এই প্রজেক্টটা আশা করবো হয়ে যাক। তোমাদের কি বক্তব্য, এটা নিয়ে কি রিয়াকশন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি বাংলা কমার্শিয়াল কাজ অবশ্যই দেখো, তাহলে হয়তো এইরকম কাইন্ড অফ কাজ বা এরকম সিরাজউদ্দৌলার মতো কাজ হয়তো আজ থেকে 2-3 বছর আগে দেব বা জিৎ কেউ একজন করেই নিত। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।